আপনার বাড়িতে কে বাড়াটি আছে? কেউ গাঁজা খায়, কেউ প্যান্টা খায় বলে শুনি, কেউ প্যান্টা নাকি বুঝি না, নাম শুনছি। অনেক বলে বাবা খায়, নিজের বাবা বাদ দিয়ে আরেকটা বাবা হয়ে গেছে। আচ্ছা, যারা আছো, হ্যাঁ বাবা, একটু কষ্ট করে তোমরা পিছিয়ে চলে যাও। যারা কোরআন তেলাওয়াত করবেন, হাফেজ আব্দুল বারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাকুম আলহাস শব্দের হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গজারিয়া পাড়ার কৃতি সন্তান, সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা খন্দকার দেলোয়ার হোসাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 22 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী কারা নির্যাতিত নেতা, 22 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আমিনুল ইসলাম এলএলবি অনার্স আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক জনাব বাবুল হোসেন ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাতেন। সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইমাত্র আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে। আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি এবং আমাদের 22 নং ওয়ার্ডের কর্ণধার, যারা সবসময় এই 22 নং আমরা একটা জিনিস চিন্তা করব, জানি মাদক হাত বদল না হয়, কোনো নেতৃবৃন্দর মাধ্যমে লিড পেয়ে, ক্ষমতা পেয়ে যেন নতুন কোনো মাদকের উৎপত্তি না হয়, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের জাঙ্গালিয়াপাড়ার আরো কৃতি সন্তান, উত্তর জাঙ্গালিয়াপাড়ার জনাব মোহাম্মদ ফারুক হোসেন। কৃষক দলের সিনিয়র সহ সভাপতি। হবে যে সিগারেট যেন তারা না খাইতে পারে, সিগারেট যেন তারা ধূমপান না করতে পারে। আর আজকের এই কমিটি থেকে যেই সিদ্ধান্ত হবে, আমরা যেন সেই কমিটি শক্তভাবে এলাকা থেকে দমন করতে পারি, মাদক বিরোধী প্রতিবাদ গড়ে তুলতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলের প্রতি ধন্যবাদ রেখে আমি আজকে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সময় স্বল্পতার কারণে একটি কথা বলবো। শুধু একটি কথাই বলবো, মাদককে আমরা না বলি, সুন্দর সুস্থ জীবন গড়ি, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদের সাথে আছে। এই মাদক প্রতিহত করতে যা করা দরকার আমরা করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বারবার সফল কাউন্সিলর সদ্দার হাসান উপস্থিত, বিশেষ আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার রাজনৈতিক অভিভাবক মোয়াজ্জেম হোসেন লিটন উপস্থিত, সর্বস্তরের নেতাকর্মী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি বিশেষ কিছু বলবো না, আমার একটাই চাওয়া, মাদক এই দেশ থেকে যেভাবে নির্মূল হয় সেই জন্য, ঠিক আছে, আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে এবং একটা শাস্তির ব্যবস্থা করবেন, যাতে করে এই মাদক কেউ আর নেক্সট টাইমে ব্যবহার করতে ইচ্ছুক না হয় এবং দেখে ভয় পায় যে এই গ্রামে মাদক নিয়ে যোগাবে না, থাকা যাবে না। আমি ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের রুটটা নাকি আপনার মাদকের সরবরাহকারী। আমরা শুনেছি বাহাদুরপুর আরও আদার্স অনেক এলাকা থেকে আমাদের রুট দিয়ে মাদক সরবরাহ করে। এই বিষয়ে আপনারা নেতাকর্মী যারা আছেন সিনিয়র, তারা একটু সজাগ থাকবেন এবং দেখবেন, ঠিক আছে, আমাদের এই রুটটা জানি কোনো মাদক বা কারবারি, মাদক সেবনকারী ব্যবহার করতে না পারি। আমরা এই বিষয়ে সজাগ থাকবো, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মিন হামাজাতি শায়াতিন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর জন্য। জাঙ্গালিয়াপাড়া মাদক বিরোধী কর্মের সম্মানিত সভাপতি প্রধান, আয়োজক প্রধান, এই মুহূর্তে অনুষ্ঠানের জ্ঞানীগুণী গুরুজন সকলকে শ্রেণীমতো সালাম ও ভক্তিবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমরা তো মাদকে এবং এজিদি ধর্মে গ্রেপ্তার হয়ে আছি। আমরা কার কাছে পাবো সত্যলোকের ঠিকানা? মাদক সেবক যেমন সমাজে যেমন গাঁজা, ট্যাবলেট, হেরোইনের কাছে গ্রেপ্তার, আর আমরা বয়স্করা মানে যুব সমাজ যেমন গাঁজা হেরোইনের কাছে গ্রেপ্তার, আর আমরা বয়স্করা এই ধর্মে গ্রেপ্তার। যেমন আর আমরা বয়স্করা এবং 22 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আমিনুল ইসলাম সাহেব উপস্থিত আছে। 22 নং ওয়ার্ডের বারংবার নির্বাচিত কাউন্সিলর, জননন্দিত জননেতা
মানব জনদরদি জনাব আলহাজ সফদর হাসান সাহেব। আমি আসলে অনেক লোকজন আছে, সবার নাম হয়তো নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। এবং সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তা আমরা আসলে বক্তব্য দেই, অনেক বক্তব্য দিয়ে অনেক কথাই বলতে পারি, কিন্তু আমাদের সঠিক তথ্য দিতে হবে। যে সঠিক তথ্য দিতে না পারবে তাহলে কিন্তু আমরা এটা পিছিয়ে মানে সঠিকভাবে ধরতে পারবো না। যেমন কিছু কিছু অপরাধ আছে, আমি যেহেতু একটু সমাজসেবার সাথে জড়িত, মাঝে মধ্যে ফোন করে যে ভাই আমাদের অমুক জায়গায় তো আটকাইছে, অমুক জায়গায় তো এটা এত আটকিয়া 20,000 টাকা দাবি করছে, 10,000 টাকা দিয়ে ছুটে আইছি, অথচ তারাই আমরা এটাই সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক, সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। শুধু মাদক বিরোধী বক্তব্য দিলে হবে না, আমাদের এইখানে যেরকম বাগদাদ হোল্ডিং একটা প্রতিষ্ঠান, সেখানে মাদকের আগ্রা, সারা চাঙ্গালে পাড়া নয় পাড়া ওরা এখানে এসে মাদক বিক্রি করে। এবং এই রাস্তা দিয়ে অনেক শ্রমিক যারা বড় চালা, ওই যে ওইখানে আমাদের ওই যে গুচ্ছগ্রাম, এখানে কিছু নিরহ লোক থাকে, এরা রাত্রে ডিউটি করে এই রাস্তাটা চলাচল করতে পারে না। যারা মাদক বিক্রি করে এরা অনেক হ্যাটাম দেখায়, কিছু বললে কিছু নেত্রী, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যার নাম বলে, এবং তারা বলে তাদের কাছ থেকে মাংতিও খায়। তো আমাদের এইখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমাদের বিনত অনুরোধ এই যে, যারা এর সাথে জড়িত, আমাদের বিএনপির যদি কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকে, তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এর বিপরীত অনেক লোকজন আছে, আপনারা জানেন, এই জাঙ্গিলাপাড়াবাসী জানে কে কে মাদক বিক্রি করে এবং কারা খায়। জাঙ্গিলাপাড়াবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। যারা মাদক বিক্রি করে যদি প্রকাশে না বলতে পারেন, আমাদের গোপনীয়ভাবে বলেন, তাদের নাম আমরা কারো কাছে বলবো না। কিন্তু এই জাঙ্গিলাপাড়া কোনো প্রকার মাদক বিক্রি খাওয়া চলবে না। তো এই কথা বলে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা নির্দেশনা দিবেন, ভালো কিছু করবেন আশা করি। আর যারা প্রথম টেবিলে বসে আছেন, তারা যদি ইচ্ছে করে 22 নং ওয়ার্ডে মাদক, তো মাদকের নামও কেউ নিতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই 22 নং ওয়ার্ডের যে মূল কমিটি হয়েছে তারা আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে। যদি আপনাদের এখানে কারো দুর্নীতি হয়, কেউ কারচুপি করেন, কেউ কাকে টাকা পয়সা খেয়ে ছেড়ে দিয়ে থাকেন, এরকম কোনো কাউকে পাওয়া গেলে আগে কমিটি থেকে তাকে বাদ দিয়ে তাকে আগে পাকড়াও করা হবে। আমি আরো বলে দিতে চাই, এই 22 নং ওয়ার্ডে হয় দুর্নীতি ছাড়তে হবে, মাদক ছাড়তে হবে, নারী নির্যাতন ছাড়তে হবে, জুয়া তাস খেলা ছাড়তে হবে, না হয় এই ওয়ার্ডকে ছাড়তে হবে। আমি সম্পন্ন মানুষকে বলে দিতে চাই, আপনারা আগে নিজেদের বাড়ি ঠিক করবেন। আপনার বাড়িতে কে ভাড়াটি আছে, কেউ গাঁজা খায়, কেউ প্যান্টা খায়, বলে শুনি কি এর প্যান্টা নাকি বুঝি না, নাম শুনছি। অনেক বলে বাবা খায়, নিজের বাবা বাদ দিয়ে আরেকটা বাবা হয়ে গেছে। কথাটা বুঝছেন? যেই ছেলে আপনাকে বাদ দিয়ে অন্য বাবার আসক্ত হয়, ওই ছেলে তো ধ্বংস হবে, আপনাকে সহ ধ্বংস করবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। সুতরাং নিজের আগে ঠিক হবেন, নিজের ফ্যামিলি ঠিক করবেন, নিজেদের পরিবার ঠিক করবেন, নিজেদের সন্তান ঠিক করবেন, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। যদি কারো ছেলে মেয়েকে ঠিক করতে মনে করেন যে আমার উপরে নির্যাতন শুরু হচ্ছে, ভুল হবে। আগে আপনি আপনার ছেলেকে নির্যাতন ঠিক করবেন, আপনার ছেলেকে আগে আপনি শাসন করবেন। যদি না করেন, সময় দিয়ে গেছি আমরা, 1 সপ্তাহের মধ্যে যে কমিটি পূর্ণাঙ্গ হয়ে গেছে, যদি না করেন আপনাদের দিকে আমরা তাকাবো না, আপনাদের কারো কোনো সুপারিশই শুনবো না। আমরা তাদেরকে ধরে দিব, তাদেরকে বিচার করে দিব এবং প্রশাসনের কাছে তুলে দিব। আপনারা কি মনে করেন যে শুধু আমরা কমিটি করেছি? এটা না, এটা মন্ত্রণালয় থেকে হয়েছে, প্রশাসনের থেকে হয়েছে, আমাদের থানার থেকে হয়েছে, এগুলো মনে রাখবেন। যা হোক, আমি কিছু উপদেশমূলক কথা বলছি, এবং সেটা শুধু তাই নয়, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, মাদক এই বাংলাদেশের 0 টলারেন্স হতে হবে ইনশাল্লাহ। কি করতে হবে? এই কারণে নিজেকে নিজে সহযোগিতা করতে হবে। আপনার সন্তান খায় কেন? আপনার সন্তানের কাছে রাত 10টার পর আপনার সন্তান কেন বাইরে থাকে?